আসসালামু আলাইকুম। আমি আজকে চালের গুঁড়ির পাকোড়া তৈরি করে দেখাবো। হঠাৎ মেহমান এসে গেলে চালের গুঁড়ার পাকোড়া তৈরি করে নিতে পারেন। চায়ের আড্ডায় কিংবা বিকালের নাস্তাতেও রাখতে পারেন। তো এই ঝটপট চালের গুঁড়ার পাকোড়াটা তৈরি করার জন্য কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। 1 কাপ নিয়েছি চালের গুঁড়া, পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে একটি, এখানে নিয়েছি হলুদ হাফ চা চামচ নিয়েছি জিরা টালা গুঁড়া, কাঁচামরিচ নিয়েছি 6টি কুচি করে। আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। নিয়েছি ধনেপাতা কুচি, চিনি নিয়েছি 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ লাগবে, একটা ডিম। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি লবণ আর পেঁয়াজকে একটু কষলে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আর আপনাদের হাতের কাছে যদি চটপটির মশলা থাকে তাহলে দিতে পারেন, আর না থাকলে না দিলেও চলবে। তো আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা, দিয়ে দিচ্ছি লবণ, চিনি, সব কিছুকে দিয়ে আবার একটু মাখিয়ে নিব। এখন সবকিছুকে মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকেও মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, আর চালের গুঁড়া অল্প অল্প দিয়ে মাখিয়ে নিব। সবগুলো চালের গুঁড়া দিয়ে দিয়েছি, আর যদি প্রয়োজন হয় পানি দিয়ে মিক্সারটাকে এরকম হতে হবে। চুলায় তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পাকোড়াগুলোকে একটা পাশ হয়ে এলে আরেকটা পাশ উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন তেল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে নিয়ে নিচ্ছি টিস্যু তাওয়ালের উপরে, যাতে এক্সট্রা তেলটা চুষে নেয়। তৈরি করে নিলাম ঝটপট চালের গুঁড়ার পাকোড়া। আপনারা এভাবে ট্রাই করেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের পছন্দের কোনো পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।